মামার হাতের মাংস। পুলিশও কিন্তু ভাই পিছনে বসে আছে, একজন হেলমেট পরে আছে, একজন হেলমেট পরেনি। সবার জন্য সেম তো হওয়া উচিত। সস্তার রাইডিং প্যান্ট হবে এগুলো। বারাণসী চাট ভান্ডার। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা সকাল সকাল উঠেছি কিন্তু খাওয়া হয়নি কিছু, কারণ একটু কাজ নিয়ে বসেছিলাম। এন্ড আজকে একটু চিকেন ফিকেন আমাদের রিফিউয়েলের দিন, আজকে সানডে। তো আমার ডায়েটের চিকেন আর বাড়ির চিকেন একটু আনানোর প্ল্যান হচ্ছিল, কিন্তু আলটিমেটলি কি ভগবান জানে প্রবলেম হয়েছে। সুইগি যিনি দিয়ে আমি আনাচ্ছিলাম, কারণ বাইরে প্রচন্ড রোদ, ভাবছিলাম বেরোবো না, বাট সুইগির সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল, কারণ নাকি ওদের হাই ডিমান্ড চলছে। তো যাই হোক, আমাকেই বেরোতে হবে, এখন কিছু করার নেই। তো যাচ্ছি এখন চিকেনটা আনতে, চিকেনটা আনি। অ্যান্ড একজন স্পেশাল লোক চলে এসছে, একটু দেখিয়ে যাও, মুখটা দেখিয়ে যাও। স্পেশাল লোক, এই যে স্পেশাল লোক চলে এসছে আমাদের। চলে এলাম বাড়ি 2 মাস পর চলে এসছে। আর মামকে আজকে ভাবছি নিয়ে যাবো, একটু মামের চশমা বানানো হবে একটা নতুন। তো আজকে দেখি দুপুর বিকেল দিকে যাবো আমরা দুজন মিলে, গিয়ে মামার জন্য চশমাটা বানিয়ে আনবো। আমার একটু রিলিফ হয়েছে। শপিং করব বেটা। কি শপিং করবে? আছে সব সারপ্রাইজ ওইখানে করব। ঠিক আছে, তাহলে দেখা যাক। বিকেল বেলাতে হচ্ছে, এটা বিকেল দুপুর দিকে, কারণ মাকে নিয়ে যাবো, তারপর একটু আমাকে আবার বেরোতে হবে। তো আপাতত যাই, গিয়ে আমাদের চিকেনটা নিয়ে আসি। বহুত রোদ ভাই বাইরে, আমার ইচ্ছা করছিল না বেরোতে, বাট আনফর্চুনেটলি বেরোতে হবে। তোমরা একটু মোটো ব্লগ এনজয় করো উইথ গান, কারণ আমাদের নতুন হেলমেটটার কাজ চলছে। আমি এখন অব্দি নতুন হেলমেটের পুরো সবকিছু সেট আপ করে উঠতে পারিনি, আই এম সরি। করবো ওটা খুব জলদি, বাইকটা হোক হ্যান ত্যান সব আস্তে আস্তে হবে। হয়ে গেছে, এখন সব রাখা আছে, বাট করবো আস্তে আস্তে। তো এইটুকু যাই, আমাদের জিনিসগুলো নিয়ে আসি, অ্যান্ড দেন এসে দেখা হচ্ছে। বাড়ির 1.5 কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে পাচ্ছিলাম না লোক, দিলাম আমি যাই। নেওয়া ডান, এটা লাগাবো and then বেরোবো। হেলমেট পরলে আর চুলের অবস্থা ঠিক থাকে না। যাই হোক, বাইরে থেকে আসা হলো, ভয়ানক রোদ ভাই বাইরে। গ্লাভস একবারের জন্য আমি খুলিনি। আমি যাচ্ছি এখন এডিটিং এ বসতে। একটু তোমরা যে ব্লগটা অলরেডি দেখে নিয়েছো, সেটা আমি অলরেডি এডিট করছি এখন। তো সেটার কাজ আছে একটু, আর আরো কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করে নিই। তারপরে একটু মাকে নিয়ে দেখি বেরোবো, লাঞ্চ করেই বেরোবো, কারণ তখন রাস্তাঘাট এমনি একটু ফাঁকা থাকবে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো করা যাক। বাই দ্য ওয়ে, তোমাদের একটু ওপিনিয়নটা আমাকে দিও, কারণ আমি এখনো অব্দি বিএমডাব্লিউটাকে নিয়েও ভাবছি যে বিএমডাব্লিউটাও একটা টেস্ট রাইড করা হয়তো হবে। তো এখন অব্দি কোনো ডিসাইড কিছু করিনি। তোমাদের এখন অব্দি যত কটা গাড়ি দেখলে, তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কোনটা ভালো লাগছে, তোমাদের ওপিনিয়নটাও শেয়ার করো ডেফিনেটলি। তাহলে আমিও একটা পার্সপেক্টিভ পাবো যে তোমরা কি ভাবছো, সেটা কমেন্টে ডেফিনেটলি আমাকে জানিও। কমেন্ট করো, ডিএম করো, যা ইচ্ছা, তো বুঝতে পারবো যে তোমরা কি চাইছো। আপাতত কাজটা নিয়ে বসি অ্যান্ড কমপ্লিট করি ওটা। যুগ বাদে তোমার হাতের রান্না দেখাও দেখাও দেখাও। একটু গরম করি তবে তো। এটা হচ্ছে মামের হাতের মাংস, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে কি পোস্ত বড়া। তাই মাংসটা হেভি লাগছে দেখতে। টক তো করেছি, টক না হলে এই গরমে টক লাগবে। মাংসটা এনজয় করবো। অ্যান্ড মাম বলছে চান করতে যা, চান করা হয়নি কারণ এডিট করছিলাম। তাহলে খেয়ে নি, আগে খেয়ে নিয়ে একবারে স্নান করবো। খাই, চলো খেয়ে নিয়ে একটু রোদটা কমুক, দিয়ে বেরোবো। আমি অত রোদে বেরোতে পারি না, গাড়ি নিয়ে যাবো তো। তোর বাবার সাথে গিয়ে আমি অসুস্থ হয়ে গেছি। মাম কালকে না পরশু, কালকেই মনে হয় নাকি, না পরশু দিন আমার বাবা বেরিয়েছিল, একটু গড়িয়ার দিকে গেছিল, দিয়ে এতটা রোদ, তাও তো বিকেল দিকে বেরিয়েছিল, দিয়ে মামের মাথা ঘুরে গেছিল। এত গরম না, গাড়ি নিয়ে যাবো। ফোন করে দেখে নি, যদি খোলা থাকছে তারপরে বেরিয়ে যাবো। এখন আমার মনে হয় না এখন খুলবে, এখন বন্ধই থাকবে, এখন যা ইয়ে আছে, গরম আছে। 4-5টার দিকে বেরোবো। সো উই আর রেডি অ্যান্ড এবার আমরা বেরোচ্ছি। স্নান করা বড় ফ্রেশ হওয়া হয়েছে, সব বিয়ার্ড ট্রিমিং অ্যান্ড অল। আমরা দুজনেই সাদা পরে নিয়েছি মা বেটাতে।
তাহলে এবার বেরোনো যাক, দেখা যাক। মায়ের জন্য একটা চশমা চুজ করা হবে। অ্যাকচুয়ালি মায়ের লাস্ট ফ্রেমটা লেন্সকার্ট থেকে আমরা নিয়েছিলাম, বাট ওখানে কি হয়েছিল, যারা লেন্সকার্টের ব্লগ দেখে তারা পুরো ডিটেলসটা জানো। ওখানে চশমার প্রবলেম হচ্ছিল, ওটা ভারী ছিল, তাই জন্য মা অনেকক্ষণ পরে থাকতে পারছিল না ওই জিনিসটা। তাই জন্য আমরা একটা অন্য দোকানে যাব, যেখান থেকে আমার এই চশমার লেন্সটা বানানো হয়েছে। হ্যাঁ, অ্যান্ড আমার দোকানের লোকটার ব্যবহার লিটারালি খুবই ভালো লেগেছিল। তো আমরা ওখানে যাবো, একটা জাস্ট রেগুলার পড়া ফ্রেম দেখবো, হ্যাঁ চশমাটা বানাবো। তো ঠিকই আছে, চলো বেরোনো যাক, লেটস গো। গাড়িটা সেদিন ভালোই মোছা হয়েছে, সব পরিষ্কার আছে, অসুবিধা নাই। এই যে দোকান বন্ধ। ইন্টারনেটে দেখা ছিল যে খোলা থাকবে, বাট খোলা নেই। আমি এখানে এসে যে নাম্বারটা দেওয়া আছে, ওখানে তো নাম্বার ছিল না গুগলে, এখানে ফোন করলাম, তো বলছে যে 6টায় খুলবে। তো আপাতত একটু সবজি বাজার করে বাড়ি যাব, দিয়ে রাত্রের দিকে আমি একটু কাজ আছে সেগুলো করে নিয়ে আসবো, দিয়ে মাকে নিয়ে আরেকবার আসবো, তো তখন খোলা থাকবে, অসুবিধা নেই। আচ্ছা, আপাতত প্ল্যান। যখন বেরোলাম বাড়ি থেকে, এই ছোট বাচ্চাটার কাজটা হলো না। আমি যাই একটু সাউথ সিটি, যাই একটু টুকটাক কিছু চকলেট খাবো মাকে, সুগার ফ্রি চকলেট খাবো, নাহলে এমনি কিছু না হয় বাড়ি চলে যাচ্ছে, ভালো লাগছে না। সাউথ সিটি এলাম, আজকে লোয়ার বেসমেন্টে পার্কিং করলাম, পার্কিং প্রায় ফুল সব। তো চলো একটু ঘোরাফেরা করবো, এখানে একটু টাইম কিল করবো, আর তার মধ্যে আশা করছি ওখানে খুলেও যাবে, 1 ঘন্টা মতো টাইম আছে। তারপর একদম কাজটা করিয়ে বাড়িটা ঢোকা যাবে, এটাই বেটার। ক্যাভেন্টার্স থেকে দুটো শেক নিলাম, একটা হচ্ছে গিয়ে কিটক্যাট আর একটা হচ্ছে চকলেট ওরিও শেক। এটা ফার্স্ট টাইম খাচ্ছে, কেমন খেয়ে দেখো কোনটা ভালো লাগছে, দুটোই ট্রাই করো। এটা কোনটা লাগছে, এটা কিটক্যাট লাগছে না ওরিও লাগছে? এটা কিটক্যাট, কোনটা ভালো লাগছে? ঠিক আছে, আমরা দুজন আছি কিন্তু প্রথম এলাম একা একা। আমরা লাস্ট টাইম এসেছিলাম বার্থডের সময়তে ওই খাবার নিতে, ভালো টাইম কিল করা হচ্ছে। এটা আমার একটু ক্যালোরি ঢুকলো আজকে, বাট ঠিক আছে, একটাই দিন, অসুবিধা নাই। একটু আজকে রাত্রেবেলা হোক না, সানডে আমি টেকনিক্যালি করছিলাম না এখন, বাট ঠিক আছে, একটা দিন অ্যাডজাস্ট করা যেতে পারে, এটুকু তো চলে। মামের চশমা হলো ফাইনালি, এবার আমরা বেরোচ্ছি। একটু লেট হলো, ওরা বলছে আজকে আমাদের লেট হয়ে গেছে খুলতে, ঠিক আছে অসুবিধা নাই, আমাদের একটু উল্টে লেট হয়ে গেল। যাই হোক, বেরোই। এই তো মাকে নিয়ে বেরিয়েছি এখন বাড়ির জন্য সবজি বাজার। মা যখন আছে তখন আমি হেডেক নেবো না, মাই করে নিক এটা। বাড়ি ঢুকলাম, সব সবজি টবজি রাখলাম, এবার আরেকবার বেরোবো। স্টেশনের জ্যামে পড়ে আছি, লিটারালি আমার 100 মিটার কভার করতে লাগলো মনে হয় 15 থেকে 20 মিনিট। এসেছিলাম একটু ডিক্যাথলন কালেকশন দেখতে, কিছু জুতোর, তো আছে ঠিকঠাক, বাট অফিসিয়াল ওয়েবসাইটে যেমন টাইপের ডিসকাউন্ট আছে এখানেও সেম ডিসকাউন্টই আছে, বিশাল কিছু কম নেই। তো জাস্ট দেখছি যে কী কী অপশনস আছে, মোরলে সেমই আছে। আইদার এখানে যদি চুজ হয়ে যাচ্ছে তাহলে ভালো, না হলে সল্টলেকে এটাতে যাবো একবার দেখি। কালেকশন ঠিকঠাকই আছে, নাইস। কিছু জিনিস চুজ হলো, ট্রাই করছি। এখানকার কালেকশন দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে যেটা খুব নিয়ার ফিউচারে খুব জলদি লাগতে চলেছে, এটা এখন বলবো না। এটা রাইডিং প্যান্ট হিসেবে এগুলো ভালো হবে, দেখতে হবে যে ওয়াটারপ্রুফ আছে কিনা এগুলো। তো বলছে ব্রিদেবল পলিয়েস্টার, এটা হচ্ছে -18 অবধি আছে। ওয়াটার রানস অফ দ্য সারফেস উইদাউট বিং অ্যাবসর্বড। হ্যাঁ, এগুলো ভালো কাইন্ড অফ হবে, মানে সস্তার রাইডিং প্যান্ট হবে, এগুলো ভালো। এটা পুরোটা উইমেন সেকশন, ডেফিনেটলি স্টক ভালো আছে, এদের ভালো স্টক আছে, ভালো কালেকশন ভালো আছে, ইটস গুড। এর নিয়ার ফিউচার আমার অনেক কিছু লাগবে এখান থেকে।
তো আমরা যাচ্ছি ডিক্যাথলন থেকে বেরিয়ে এখন কাশি চাট ভান্ডার এখানে একটা খুলেছে, মানে যেটা বারাণসী ফেমাস। তো এখানে ওটা একটা খুলেছে, তো আমি খুব ভালো জাজমেন্ট দিতে পারবো কারণ আমি টেস্ট করে এসেছি। আমি অ্যাকচুয়ালি যেহেতু ওখানে এতটাই ভালো লেগেছে বলে আমি আবার টেস্ট করতে চাই, যে যদি একই টাইপের খুলে থাকে তাহলে তো বিশাল ব্যাপার, আর যদি না খুলে থাকে তাহলে সেটা তোমাদেরকে জানানো হবে যে নামটা একটু ভাঁওতাবাজি নাম রেখেছে, বাট অ্যাকচুয়াল কোয়ালিটি কিছু নেই। তো যাচ্ছি ওখানে, অ্যাক্রোপলিসের ওদিকেই আছে কোনো একটা জায়গাতে, ম্যাপে দেখে নেবো। ফোন নাম্বারটা নেই, নাহলে আমি ফোন করে নিতাম যে পার্কিং আছে কিনা, বাট যাই হোক, না থাকলেও এদিক ওদিকে করে নেবো কোথাও একটা, দেখা যাক, টেস্ট করা হবে। গুগলে একটু দেখলাম, তো আমি প্রথমে ভুলই বলেছিলাম কারণ অনেকদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। তো ওটা বেসিক্যালি নাম কাশি চাট ভান্ডার না, ওটা বানারস চাট ভান্ডার, বানারস চাট এই টাইপের একটা নাম আছে। তো যাই হোক, আমি একটু রিকারেক্ট করে বলে দিলাম। চলে এসছে আমরা অলমোস্ট অ্যাক্রোপলিস, ডান দিকে পড়বে বলছে, মানে আগে থেকে ইউটার্ন নিতে হবে একটা, দেখা যাক, পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওদের মেনু, একদম রেট মেনু সব সেম। আমি লিটারালি একটা বেটার জাজমেন্ট দিতে পারবো কারণ আমি যেহেতু খেয়েছি, আর আমি খুব এক্সাইটেড আছি। যদি ভালো হলো তাহলে ভাই এটা একটা সানডেতে আমার একটা মেন জায়গা হয়ে যাবে, খাওয়ার ব্যাপক লাগবে যদি একই টাইপের হয়, আর আমি চাইছি যাতে একই টাইপের হয়। তো দেখা যাক, আমি প্রথমে ওটাই বললাম আলু টিক্কি, কারণ আমি ওখানে আলু টিক্কিটা খেয়েছিলাম, তোমরা জানো। তো আমি আগে টেস্টটা দেখবো, যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি বাকিগুলো ট্রাই করা যেতে পারে, ট্রাই করে দেখবো। দেখছি, এটা হচ্ছে অ্যাক্রোপলিসটাকে ডান হাতে ছেড়ে একটু আগে আসলেই একটা দুটো সিগন্যাল পরে ডান হাতে পড়ছে। তো এটা হচ্ছে বারাণসী চাট ভান্ডার। টাইম ফর টেস্টিং। আমি বলবো অ্যাটলিস্ট 80 থেকে 85% ম্যাচ আছে। বাইরে যে লেভেলের গরম ছিল, ঘেমে চান হয়ে গেছিলাম, ভেতরে বসলাম। যাই হোক, তো এটা নিলাম হচ্ছে পাপড়ি চাট। প্রথমেরটা 80 to 85% আমার একদম সেম লেগেছে। আমি যেটা কাশি চাট ভান্ডারে খেয়েছিলাম ডেফিনেটলি ওটা তো একদম অরিজিনাল হচ্ছে, বাট এটা অনেকটাই একদমই সেম আছে। ডেফিনেটলি ট্রাই করতে পারো তোমরা এখান থেকে। এখন নিলাম হচ্ছে পাপড়ি চাট, এটা খাইনি আমি ওখানে একটাই খেয়েছিলাম, তোমরা ব্লগে দেখেছো। আশা করছি পাপড়ি চাট ভালোই হবে। তারপর টমেটোর চাটও একটা ইচ্ছা হলো এখন ট্রাই করার, তো ট্রাই করবো। আপাতত আমি এটা ট্রাই করে দেখি কেমন লাগছে। এটার কোনো ইয়ে নাই, সব জায়গাতে প্রায় সেমই হয়, এটা ভালো। আমাদের থার্ড অ্যান্ড লাস্ট আইটেম চলে আসছে, টমাটার চাট। টমাটার চাট এবার ট্রাই করে দেখা হবে। আমি কিন্তু এটা খাইনি, তাই জন্য আমি কোনো ভার্ডিক্ট দিতে পারবো না। বেশ গরম আছে, ভালো, আহামরি কিছু না, ভালো। আমি বলবো না যে মাস্ট রেকমেন্ডেড এটা, বাট ভালো। এবার একটা কথা বললে জানি না কে কিভাবে কি বুঝবে, বাট দেখো পুলিশও কিন্তু ভাই পিছনে বসে আছে, একজন হেলমেট পরে আছে, একজন হেলমেট পরেনি। জানি না ওখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা। এই যে একজন হেলমেট পরে আছে, একজন কিন্তু হেলমেট পরে নেই, দেখতে পাচ্ছ? ওই দেখো, দেখতে পেলে? ফুল সবার জন্য সেম তো হওয়া উচিত। হেলমেট নেই কিন্তু মাথায়। রাত্রে একটা বাঙালি স্পেশাল আমাদের ভাত হচ্ছে, যেটা জল দেওয়া ভাত। এটা মানে সব বাঙালিরা খায় না? সবাই খায় এই গরমে। এটা কি বাঙালি স্পেশাল আমাদের? সবাই খায় এটা। এই মানে কি না, আমি জানতে চাইছি এটা কি শুধু বাঙালিরাই খায় নাকি সবাই খায়? বাঙালিরাই বেশি খায়। বাঙালিরা বেশি খায় না? বাঙালিরাই খায়। তো আমরা খাবো হচ্ছে রাত্রেবেলাতে জল দেওয়া ভাত। আমার ইনগ্রেডিয়েন্টস কি কি থাকছে একটু বলে দাও। ছাতু, তারপর পোস্ত, তেল লঙ্কা ভাজা। তেল লঙ্কা ভাজা। এটা আমাকে দিও না, এটা আমাকে দিও না। লেবু। আচ্ছা, লেবু, বাস। আর একটু জলটা একটু বেশি পরিমাণে নাকি? হেভি লাগে খেতে ভাই, এটাই তো মজা। এই গরমে মানে ব্যাপক লাগে খেতে এটা। আর বেসিক্যালি পেটটাকে একটু রিল্যাক্স দেওয়া, পেটটা একটু ঠান্ডা থাকছে, তো ঠিক আছে একদিক থেকে। কারণ এই গরমের মধ্যে মানে আমারও এটা মনে হচ্ছিল যে ডায়েট চলছে ঠিক আছে, বাট মাঝে দেখা গেল রাত্রেবেলাতে এটা খেলাম, এটা তো এমনি কোনো রিচ খাবার তো কিছু না, রাদার পেটটা একটু
একটু রিল্যাক্স দেওয়া পেটটাকে। ঠিক আছে, আমি দেখাচ্ছি বাইরে কি। ইয়েস, এটা হচ্ছে আমাদের একদম বেসিক বাঙালিয়ানা খাবার। অ্যান্ড এটা মেন খাওয়ার কারণ এটাই অল্টারনেট ডে বলবো না, মাঝে সাঝে এটা খাওয়া এই জন্যই ভালো। আজকে সানডে বলে খাচ্ছি আরো, কারণ এটা পেটটা ঠান্ডা রাখছে। পেটের ওপরও যা প্রেশার যায় এই গরমের মধ্যে, দেখা গেল ডায়েট চলছে, চিকেন খাচ্ছি, ডিম খাচ্ছি, তো সেটা থেকে একটু কাইন্ড অফ পেটটাকে মাঝে মাঝে একটু ব্রেক দেওয়া, একটু রেস্ট দেওয়া। কারণ বাইরে যে লেভেলে গরম পড়েছে, যদি ডাইজেশন একটু খারাপ হয়ে গেল ব্যাস, তখন লুজ মোশন হবে না কি হবে ভগবান জানে। তো একটু কাইন্ড অফ না, একদম মাঝে মাঝে একটু পেটটাকে কোনো দিন একটু রেস্ট দেওয়া, তো ঠিকই আছে, পেটটা ঠান্ডা থাকে। তো যাই হোক, আজকের দিনটা একদম একটা ক্যাজুয়াল দিন গেল। মামের চশমাটা অনেকদিন থেকে পেন্ডিং ছিল, সেটা বানানো হলো। অ্যান্ড একটু আমরা দুই মা বেটা গিয়ে একটু টাইম স্পেন্ড করলাম। যদিও অনেকদিন পরেই খাওয়া হচ্ছে, মায়ের সুগার আছে বলে মা একটা মেনটেন করে, এগুলো খাই না, বাট অনেকদিন পর খাওয়া হলো, তো এটা কোনো চাপ নেই। তারপরে আবার মা মেনটেন করতে লাগবে, তো এটা কোনো ব্যাপার না। দেখো বাবা বকবো না তোমাকে, আবার তোমার চকলেট শেক খাই দিয়েছি। যাই হোক, তুমি মাম বহুতই মানা, তো একদিন খেলো তো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আবার ওটা মেনটেন থাকবে, অসুবিধা কিছু নেই। মায়ের জাস্ট একটু বর্ডার লাইন আছে বেসিক্যালি, যেটা এখন সবারই এই এজে গিয়ে একটু হয়। তো ঠিক আছে, আজকের দিনটা খুব ভালো কাটলো। আশা করছি আজকে তোমাদের ব্লগটা ভালো লেগেছে। গাড়ি নিয়ে এখন কোনো আপডেট দেবো না, দেখা যাক কি হচ্ছে, সেটা নিয়ে আপডেট পরে আসবে রিসেন্টলি, মানে খুব জলদি আশা করছি আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি, খেতে বসি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো, যদি ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাবে ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।